গ্রামের মরা খালের ওপর নড়বড়ে বাঁশের সাঁকো ধরে আরিফ আর সেলিম লাশ কাঁধে করে হাঁটছে। চারপাশটা নিস্তব্ধ, শুধু তাদের পায়ের শব্দ আর বাঁশের খাটিয়ার ক্যাচ ক্যাচ আওয়াজ শোনা যাচ্ছে। সাঁকোর নিচে পানি নেই বললেই চলে, শুধু কাদা আর কচুরিপানা। কিন্তু তারা সাঁকোর মাঝখানে আসতেই নিচ থেকে কেমন একটা ছপ ছপ শব্দ শুরু হলো। উস্তাদ, খালের নিচে কি মানুষ নামছে নাকি? আওয়াজ পান? নিচে তাকাবি না সেলিম, নজর সোজা রাখ। জিন ভূত পানির আড়ালে থাকে, ওগোদিকে তাকাইলে ওরা ঘাড়ে চাপে। হঠাৎ সাঁকোটা প্রবলভাবে দুলে উঠল। মনে হলো নিচ থেকে কেউ সাঁকোর খুঁটি ধরে ঝাঁকুনি দিচ্ছে। উস্তাদ, পইরা গেলাম উস্তাদ! সেলিম, পা ফাঁক কর, শক্ত কইরা দাঁড়া, আল্লাহরে ডাক। এই দোলনির মধ্যেও অদ্ভুত ব্যাপার হলো, খাটিয়ায় থাকা লাশটা একটুও নড়ছে না, যেন সে এই ঝাঁকুনির জন্য প্রস্তুত ছিল। হঠাৎ সেলিম খেয়াল করলো লাশের কাফনের ফাঁক দিয়ে একগোছা লম্বা চুল বের হয়ে নিচের দিকে ঝুলে আছে, এবং এই চুলগুলো সাঁকোর নিচে পানির দিকে লম্বা হয়ে যাচ্ছে। উস্তাদ, লাশের চুলগুলা তো বড় হইতাছে, ওইগুলা ওইগুলা পানির দিকে যাইতাছে। চুপ থাক, তুই মনের ভূত দেখতাছস। জোরে হাট, পা চালা। তারা কোনো মতে সাঁকো পার হয়ে এখন মাটির রাস্তায় এসেছে। দুই পাশে ঘন পাট ক্ষেত। পাট গাছগুলো বাতাসের তালে এমনভাবে দুলছে যেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে। হঠাৎ লাশের শরীর থেকে পচা গন্ধটা চলে গেল, তার বদলে ভেসে এলো কড়া হাস্তাহেনা ফুলের গন্ধ। আহ উস্তাদ, গন্ধটা তো পাল্টা গেছে! কি সুন্দর বাসনা, শরীরটা জুড়াইয়া গেল। কিন্তু উস্তাদ, লাশটা যেন ক্রমে ভারী হইতাছে, মনে হইতাছে কাঁধে পাহাড় নিয়ে আসি। সাবধান সেলিম, এই গন্ধ ভালো না। এটা নিশির ডাকের লক্ষণ। ও তোরে ভুল বুঝাইয়া ক্লান্ত করতাছে, যাতে তুই ওরে নামাস। খবরদার, নামাবি না। উস্তাদ, আমার দম বন্ধ হইয়া আসতেছে, মনে হইতাছে আমার বুকের হাড় ভাঙা যাইব। আহ আমি আর এক কদম আগাইতে পারবো না উস্তাদ, একটু জিরান দেই। না, খবর